সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সাউথ 24 পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সৃজা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এখন বাজে সকাল 6টা, আজ হচ্ছে শনিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু। তো মামাম সোনা এখনও ঘুমাচ্ছে আর ওর শরীরটা কিন্তু খুব একটা ভালো নয়। আর এদিকে আমার ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, উনুন লিপা হয়ে গেছে, আর বাসনটা মেজে এলাম। এই যে দেখো, দুটো দস্যু চলে এসছে আমার এখানে দুষ্টুমি করতে। এই ছাগল ছানাগুলো না সকালবেলা হলেই আমাকে জ্বালাতন করতে আসে। আসলে না, এদেরকে আমার খুব ভালোই লাগে। হ্যাঁ, তো ওই যে নাচানাচি করে উঠোনের উপরে না, ওই জন্য কিন্তু মাটিগুলো খসে খসে পড়ে যায়। যাই হোক, ওরা মাঠে চলে গেছে। আর এদিকে দেখো, আমি সকালবেলা হচ্ছে আমার ওই বাসি কাপড় চোপড় যা কিছু বেরিয়েছিল ওগুলো এখন সার্ফ জলে চুবিয়ে দিচ্ছি। আর এদিকে দুটো রুমের হচ্ছে পর্দা ভীষণ ময়লা হয়ে গেছিলো, তো ভাবলাম আজকেরই সার্ফ জলে দিয়ে দিই। তো সার্ফ দিয়ে এখন আমি ঘরের ভেতরে চলে এলাম। আমাদের যে বেডরুমটা রয়েছে ওর পাশেই হচ্ছে আমাদের আর একটা রুম। তো আমাদের টোটাল হচ্ছে দুটো রুম। তো এই রুমটাতে হচ্ছে আমাদের ঠাকুর থাকে, সিংহাসন রয়েছে, আর তোমার আটার কৌটো আর চালের কলসি আর সবজি এই সমস্ত কিছুই রাখি আর কি। আর কাপড় জামা কাপড়ও থাকে। তো এই দিকটাতে হচ্ছে বাঁশ ফাটিয়ে বেড়া দেওয়া হয়েছে। তো ভেতরে কোনো টিন দেওয়া নেই। আর বাঁশে তো তোমরা জানো ঘুন লেগে যায়, তো ঘুন লেগে এই যে দেখতেই পাচ্ছ সাদা সাদা পাউডারের মতো সব ধুলো হয়ে গেছে। বৈশাখ মাসের হচ্ছে চৈত্র শেষের দিকে আমি ঘরটা ঝেড়েছিলাম, মানে চড়কের আগে। এর মধ্যেই কিন্তু এত নোংরা, এত ধুলো ময়লা ঘরের মধ্যেই সব এসে গেছে। আর এই যে ফ্যানটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্যানের ওপরে তো আমার হাতই পাচ্ছে না, আমি একটা টুল লাগিয়ে ওর ওপরে উঠেছি তবুও কিন্তু আমার হাত পাচ্ছে না। যাই হোক, অনেক কষ্ট করে আমি কিন্তু ফ্যানটা মুছে নিয়েছি। আর এদিকে দেখো, ব্যাগগুলোকে সব ঝেড়ে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে আমাদের এরকম ভাঙাচোরা টিনের ঘরেই কিন্তু আমরা এভাবেই জিনিসপত্র রাখি। আর ছোটোবেলা থেকে এভাবেই রেখে আসছি, এভাবেই দেখে আসছি। তো যাই হোক, আমরা সবাই বলি যে সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটা আমরা ছোট্টবেলা থেকে শুনে আসছি আর এখনও শুনছি। অ্যাকচুয়ালি কিন্তু একটা মেয়ের জন্যই কিন্তু একটা সংসারের গোছগাছ থাকে বা একটা সংসার যত্নে থাকে। তো বিয়ের পরেই কিন্তু প্রত্যেকটা মেয়ের না কাঁধে একটা দায়িত্ব এসেই পড়ে, যে সংসার, সন্তান, স্বামী আর সংসারের সমস্ত জিনিসপত্র, তার উপরে রয়েছে নিজের যত্ন। সব কিছুর যত্ন আত্তি কিন্তু নিজেকেই করতে হয়। তো সেই জন্যই কিন্তু সবাই বলে যে একটা সংসার সুখী হয় একটা রমণীর গুণে। তো এটা কিন্তু একদমই ঠিক কথা যে সংসার সুখী হয় রমণীর গুণে। যে সমস্ত মেয়েরা কিন্তু সংসার ভালোবেসে সংসার করে, অ্যাকচুয়ালি তাদের দ্বারাই কিন্তু সংসারটা সুখী হয়। কিন্তু আর এক দিক দিয়ে দেখতে গেলে শুধু মেয়েদের জন্যই কিন্তু সংসারটা সুখী হয় না, একজন পুরুষেরও অনেক কৃতিত্ব থাকে সংসারের পেছনে। পুরুষরা যদি হচ্ছে ইনকাম না করতে যেত বা সারা জীবন হচ্ছে বাড়িতে বসে বসে খেত, তাহলে কি সংসারটা কখনোই সুখী হতো? কখনোই হতো না। যেমন আমার হাজব্যান্ড, ও কাজের সূত্রে প্রবাসেই থাকে। তো আজকের বাইরে কাজে গেছে বলেই কিন্তু আমরা দুমুঠো অন্ন খেতে পাচ্ছি, বা নিজের সন্তানকে একটা জামা কাপড় এনে দিতে পাচ্ছি, বা কোথাও যাচ্ছি তাহলে আমার হাজব্যান্ড 1 টাকা হলেও রোজগার করছে বলেই কিন্তু আমরা এগুলো করতে পারছি। আর ছেলেরা কিন্তু সারা জীবন ধরে মাথার ঘাম পায়ে ফেলেই কিন্তু দিনরাত এক করেই তারা সংসারের জন্য ইনকাম করে। আর সেই জন্যেই কিন্তু স্বামী স্ত্রী দুজনের জন্যেই কিন্তু একটা সংসার সারা জীবন টিকে থাকে। মেয়েরা হচ্ছে ঘর সামলায়, ঘরের সংসার, সন্তান সব কিছুই সামলায়, আর ছেলেরা হচ্ছে বাইরে কাজটা সামলায়। তো এর জন্যই কিন্তু সংসারটা সুখী হয়ে ওঠে এবং সবাই ভালো থাকে আর সুখেই থাকে। এখন আমি স্নান করে সমস্ত জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু পুজো দিয়ে এবারে চলে এসেছি। দেখো, রোদ্দুরে জামা কাপড়গুলোকে মিলে দেবো। আজকে রোদ্দুরটা কিন্তু খুব ভালোই বেরিয়েছে, কিন্তু সঙ্গে হালকা হাওয়া বাতাস রয়েছে। আর যত বেলাটা বাড়তে থাকে না, তত কিন্তু হাওয়া বাতাসটা বসে যায় আর তাপমাত্রাটা বেড়ে যায়। তখনই কিন্তু আমাদের এই যে টিনের ঘরে থাকতে না প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু কিচ্ছু করা নেই, পরিবেশ পরিস্থিতি সবাইকে মেনে নিতে হচ্ছে। আর সবাই কিন্তু এই গরমে ভীষণ কষ্ট পাচ্ছে। তোমরা যেমন পাচ্ছ আমরাও পাচ্ছি, একই ব্যাপার। তো যাই হোক, জামা কাপড়গুলো মিলে দেবো। আর মামাম সোনা কিন্তু এখন ওই বাড়িতে গেছে,
আর তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, ও ভালো আছে, সুস্থ আছে। তোমাদের দাদাভাইয়ের ওইদিকেও প্রচণ্ড গরম পড়েছে, যদিও কাজের সূত্রে যখন রুমের ভেতরে থাকে তখন কিন্তু এসিতে থাকে, আর যখন রুমে চলে আসে রেস্ট করতে তখন কিন্তু একটু গরমই লাগে, আসলে ওখানে ফ্যানটা চলে রুমের মধ্যে। আর তোমাদের দাদাভাইয়ের ওই সব অভ্যেস রয়েছে গরম ঠান্ডা এগুলোতে। আসলে আমরা তো গ্রামের মানুষ, তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকলে হচ্ছে পান বড় যে কাজ করে, মাটি কাটার কাজ করে, তো ওর অভ্যেসগুলো রয়েইছে। আর এদিকে দেখো সকালবেলা জামা কাপড় মিলিয়ে দিয়ে আমরা মা মেয়ে গেছিলাম হচ্ছে একটু বাজারের দিকে। মোবাইলে মেসেজ দেখলাম হঠাৎ করে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে, তো ওই জন্যই কিন্তু দৌড়ে গেলাম, গিয়ে হচ্ছে কিছু ফল বাজার করে আনলাম। আসলে আমাদের হচ্ছে গ্রামের হচ্ছে কালকে বাৎসরিক পুজো, মনসা পুজো, ওই জন্যেই কিন্তু ফল বাজারটা করতে গিয়েছিলাম। তো তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু দুদিনের ভিডিও একদিনেই তোমাদের দিচ্ছি। আসলে শুক্রবারের ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি, তো আমাদের এখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল সেই জন্যেই। আর এটা হচ্ছে শনিবারের ভিডিও। এই যে দেখো শনিবার দিন সকালবেলা স্নান টান সেরে আর সমস্ত আশিপাশি কাজ করে স্নান সেরে চলে এসেছি একটা দিদিভাইয়ের বাড়িতে নারকেল পাড়তে। তো নারকেলটা কিছুতেই পাড়তে পারলাম না গাছ থেকে, ওই যে দেখো একটা বাঁশের মধ্যে কাস্তে দিয়ে নারকেলটা পাড়তে গেছিলাম, কিন্তু পারছি না কিছুতে, কোনো দিন পাড়ার অভ্যেস নেই, তো ওই জন্যেই। তো যাই হোক ওখান থেকে ফিরে এসেছি, ওদের বাড়ি থেকে কিন্তু নারকেল পাড়তে পারিনি, তো পাশের একজনের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি, 10 টাকা নিয়েছে। তো বাড়িতে এসে প্রথমে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, শুকিয়ে গেছে জামা কাপড়গুলো, তো ওই জন্যই তুলে নিলাম। এরপরে নারকেলটা ছাড়াতে বসবো। নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি কেন কি বলতো, যত বেলা বাড়ছে না, আমি তো না খেয়েই রয়েছি, উপোসে আছি, তো ওই জন্যই কিন্তু ভাবলাম এখন নারকেলটা ছাড়িয়ে নিই। এখন 12টা মতো বাজে, পরপর যত বেলা গড়বে না আমার শরীরটাই কিন্তু ক্লান্ত হয়ে যাবে, সেই জন্য এখন নারকেলটা ছাড়াচ্ছি। তবুও অনেক কষ্ট করেই নারকেলটা ছাড়িয়েছি, কেমন যেন একটা দুর্বল হয়ে পড়ছি আমি, আর হাতগুলো অবশ হয়ে যাচ্ছে। আসলে খাওয়া না থাকলে যা হয় অবস্থা, তাই না? তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা পুজো দেবো, তোমাদের দাদাভাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে আর ভালোভাবে বাড়ি ফিরে আসে, ওর সুস্থতা কামনা করেই একটা পুজো দেবো মন্দিরে, তো ওই জন্যই কিন্তু এত কিছু আয়োজন চলছে। আর এদিকে আমার মেয়ে দেখো গ্লাস নিয়ে চলে এসেছে, নারকেলের জল খাবে, তো ওই জন্য নারকেলটাকে আমাকে তাড়াহুড়ো করেই ছাড়াতে হচ্ছে। ও কিন্তু চিৎকার করছে আমাকে তাড়াতাড়ি জল দাও, জল দাও। আরে বাবা, নারকেলটা ছাড়ালে তবেই না জলটা দেবো। এই যে দিয়ে দিলাম, ও এখন খেয়ে নেবে। আর তারপরে কিন্তু আমরা রেডি সেডি হয়ে চলে এসেছিলাম মন্দিরে। আর এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়াও হয়ে গেছে। এই যে দেখো আমাদের গ্রামের মন্দিরে মা মনসা প্রতিমা। তো পুজো দিয়ে আমরা বিকেলে 5টার সময় বাড়ি এসেছিলাম, এসে আর এখানে আশেপাশে সবাই গিয়ে প্রসাদ দিলাম, তারপরে সন্ধ্যে ঘরে কাজ কমপ্লিট করে এই যে আমার ছোট ভাই এসছে। আমার বাপের বাড়িতে ফোন করেছিলাম যে ভাইকে পাঠিয়ে দাও, প্রসাদ নিয়ে যাবে। আর এই যে একটু প্রসাদ আমরা 3জনে মিলে খেয়ে নিচ্ছি, আমি, আমার মেয়ে, আমার ভাই। খাওয়ার পরে আমার ছোটো ভাই বাড়ি চলে গেছে, এখন বাজে রাত 9টা। তো আজকে আর কিছু খাবো না, ওই প্রসাদ খেয়েছি আর একটু মুড়ি খেয়েছিলাম, তো ওটাই হয়ে গেছে, আর কিছু রান্নাও করিনি। এদিকে দেখো পাশ বালিশের ওয়ারগুলো 3 থেকে 4 দিন ধোয়াই ছিল, তো লাগানো হচ্ছিল না, আর লেসগুলো খুলে গেছিলো, তো ওই জন্যেই লেসগুলো ভালো করে লাগিয়ে আর এখন ওয়ারগুলো পরিয়ে নিলাম। আর মাম্মাম সোনা দেখো শখ করে শাড়ি পরেছে, ও কিন্তু শাড়ি পরতে ভীষণই পছন্দ করে, মাঝে মাঝে বায়না ধরে আমাকে একটা শাড়ি এনে দাও, তো এখন আমি আমার শাড়িটাই ওকে পরিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করব, এখন বিছানাটা করে নিচ্ছি। আর মামাম সোনা দেখো আমাকে কোলে নাও, আমাকে হাম্পি দাও, এরকমই বায়না ধরে। আসলে ও যা কিছু করতে ভালোবাসে আমি সেগুলোই করি, কেন কি ওর বাপিকে খুবই মিস করে, যেহেতু 8 মাস 9 মাস চলে গেল ওর বাপি কাজে, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, ওই জন্য কিন্তু ভীষণ মন খারাপ করে, ওর বাপির জন্য কান্নাও করে। আমাদের যেমন মন খারাপ হয় বাচ্চাদেরও ঠিক তেমনই হয়, তাই না? এদিকে দেখো বিছানাটা আমি করে নিচ্ছি। তো চলো আজকে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করো, একটা কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা খুবই দরকার গো। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন সকাল নতুন কথা নিয়ে। সবাই ভালো থাকবে, গুড নাইট, টাটা।